এবার শান্তিতে নোবেল পেতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে প্রকাশ্যেই ট্রাম্প বেশ কয়েকবার দাবি করেছিলেন তিনি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। কারণ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর 7টি যুদ্ধ বন্ধ করেছেন তিনি। কিন্তু তবুও নোবেল মেলেনি তার ভাগ্যে। নোবেল কমিটি নিরপেক্ষভাবে এটি প্রদান করলেও ট্রাম্পের পরবর্তী কর্মকাণ্ড কেমন হতে পারে তা নিয়ে বর্তমানে আতঙ্কে নরওয়ে। কিন্তু কেন ট্রাম্প আতঙ্কে দেশটি, এ নিয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন লিমা সায়ন্তী। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে নরওয়ের কিছু রাজনীতিবিদ এবং গণমাধ্যমের খবরে ডোনাল্ড ট্রাম্প পুরস্কার না পেলে দেশটির উপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। নরওয়ের নোবেল কমিটি স্বাধীনভাবে কাজ করলেও কিছু নীতি নির্ধারক আশঙ্কা করেছিলেন যে ট্রাম্পের অসন্তোষের কারণে যুক্তরাষ্ট্র ও নরওয়ের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে। কারণ ট্রাম্প বহুবার প্রকাশ্যে নোবেল পুরস্কার পাওয়ার দাবি করেছেন, বিশেষ করে তার প্রশাসনের অধীনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন চুক্তির জন্য। এই পুরস্কার না পেলে তিনি ক্ষুব্ধ হতে পারেন, এমন আশঙ্কা অনেকের ছিল। এদিকে পুরস্কার ঘোষণা হওয়ার আগে নরওয়ের রাজনীতিবিদরা আশঙ্কা করেছিলেন যে ট্রাম্পের অসন্তোষ যুক্তরাষ্ট্র নরওয়ে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ট্রাম্প যদি বাণিজ্য শুল্ক বা ন্যাটোতে নরওয়ের অবদান নিয়ে প্রশ্ন তোলেন, তবে নরওয়ের জন্য তা সমস্যার কারণ হতে পারে। নোবেল কমিটি একটি স্বাধীন সংস্থা হলেও ট্রাম্পের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে উপেক্ষা করার জন্য কমিটি এবং নরওয়ে উভয়কেই সমালোচনার মুখে পড়তে হতে পারে। নোবেল ঘোষণার আগে সোশ্যাল মিডিয়াতেও ট্রাম্পের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে, যদিও এর মধ্যে কিছু ভুয়া খবরও ছিল, যেমন নরওয়ের ওপর হামলার হুমকি। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে দেয়া হয়। আর এই পুরস্কারের পর হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রতিক্রিয়াকে তখনই অনুমান করা হয়েছিল। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে এই বিষয়টিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয়েছে। যদিও পুরস্কার ঘোষণার পর নরওয়েতে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়নি, তবুও ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ নিয়ে বর্তমানে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। লিমা সায়ন্তী, ATN নিউজ।